ব্যবসায়িক যিনি, তাকেই, যে ব্যবসা করে তাকেই মানুষ কি বলবে? ব্যবসায়ী। যে প্লেন চালায় তাকেই মানুষ পাইলট বলবে। যে ইমামতি করে তাকে ইমাম বলবে। হাজারো মাওলানা ঘুরবে দুনিয়াত, আপনারা ইমাম বলে ডাক দিবেন না, হুজুর। কিন্তু আমাকে যদি আপনারা কেউ দেখেন, বলবেন ইমাম সাহেব হুজুর কেমন আছেন। কথা ঠিক না? কারণ আমি ওই কাজটা করি। এই জন্য মেরে ভাই আর দোস্ত আর বুজুর্গ, আপনার আমার জবান থেকে যদি ওই আল্লাহর নাম উচ্চারণ না হয়, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা যদি আমার এই মুখ থেকে না হয়, তাহলে আমি কিভাবে দেব? কারণ ওটার জিকির তো আমার মধ্যে নাই। আমার জিকির তো আছে ওই আটা, ভুসি, গম, টেন্ডারবাজি, অমুকবাজি, তমুকবাজি, এগুলো। মরার সময় যায় কলমা পড়লে কি কাজ হয়ে গেল? আল্লাহ যদি নসিব করে আলহামদুলিল্লাহ। আমরাও চাই সবাই যেন কলমা পড়তে পড়তে দুনিয়াতে যায়, কারণ পরকালের শাস্তি বড় কঠিন। দুনিয়ার শাস্তি তো একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের শাস্তি বড় কঠিন। অর্থাৎ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। আর যদি না পাই তবে কি বলবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো এইরকম বান্দাদেরকে আল্লাহ তাআলা বলছে, এইরকম বান্দাগুলোকে আমি হেদায়েত দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যারা শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতকে আমি বাড়াই দিব। তো যাই হোক, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমরা ভক্ষণ করছি, এবং সবচেয়ে বড় নিয়ামত প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকেও আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এটা কি বড় শুকরিয়ার কথা নয়? বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। তিনি আমাদের নবী। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় নিয়ামত একটা দিয়েছেন, এই জবান। এই জবানটা এত দামি একটা জবান যে মানুষ এই জবানের দ্বারা সম্মানিত হয়, আবার বেইজ্জতি হয়। মানুষের এই কথা, জিহ্বাটা খুব ছোট্ট। আল লিসানু সগীরুন ওয়া জুরহুহু কাবীরুন। বলছে এই জিহ্বা খুব ছোট্ট, কিন্তু এর কাজ অনেক বড়। মানুষ কথা বলে, তো কথা বলার দ্বারাতে মানুষ কি হয়ে যায়? সম্মানিত হয়, আবার বেইজ্জতি হয়। তা আল্লাহ তাআলা এরকম জবান আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ পাক কি করার জন্য? সম্মানিত করার জন্য। আমাদের এই জবানটাকে আমরা সুন্দরভাবে ব্যবহার করব, তো আল্লাহর কাছে আমরা সম্মানী হব। শুধু আল্লাহর কাছে নয়, এই যে আল্লাহর মাখলুকাত, আল্লাহ যে মাখলুক সৃষ্টি করেছেন, এই মাখলুকের কাছেও মানুষ কি হবে? সম্মানিত হবে, প্রিয়পাত্র হবে। যারা কবি সাহিত্যিক, তাদের ভাষা খুব সুন্দর না? এই জন্য কবিরা মানুষের মন কাড়ে নাই, হৃদয় কাড়ে নাই। কবির কবিতাগুলো সুর দিলে গান হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন, এই জবানের সদ্ব্যবহার করা। আমরা যদি দুনিয়ার উদাহরণ কিছু দিই, যদি কোনো মানুষ তার নেতার প্রশংসা করে, তো নেতাও তার দিকে কি করে? তার নজর থাকে। আবার নেতা অনেক দূরে আছে, তার ধার পাশে হয়তো যেতে পারেনি, তৃণমূলের মানুষ, কিন্তু এখান থেকে প্রতিনিয়ত সে এমন এমন কিছু কথা বলে যেটার দ্বারা তার নেতার কি প্রশংসা হয়। তার ভালো কথাগুলো সে বলে, তার মধ্যে থাক আর না থাক, কিন্তু তার নেতাকে সে উৎসাহ তোলার জন্য কি করে? তার নেতার কিছু দৃষ্টি নন্দন, তার দৃষ্টি তার উপর একটু পড়ুক, এই জন্য সে অনেক সময় অনেক কথা বলে। কোনো এক সময় দেখা যায় যে নেতা হয়তো বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছে যে এই লোকটা এত করে, কে এই লোক,
তাই না? তো তার নজরে এসে যায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ, ওই রহমান, উনি কি কোনো প্রশংসা পাওয়ার জন্য অনুযোগ্য? এমন কোন প্রশংসা আছে যেটা পাওয়ার যোগ্য তিনি না? যোগ্য তো। পৃথিবীতে আপনি আমি নিজেকে কতটুকু পবিত্র ঘোষণা করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যে পবিত্র এর ঘোষণা আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যে আল্লাহ তাআলা যে পবিত্র এর ঘোষণা আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনের মধ্যে, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কি করে? আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করে। তিনি পরাক্রম এবং প্রজ্ঞাময়, পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ সব কিছুর থেকে কি পবিত্র। এবং আল্লাহ তাআলা পছন্দ করেন না কিছু কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ মুমিনদেরকে বলতেছে, হে মুমিনরা, তোমরা এমন কথা বলো না যেটা তোমরা কি করো না। যেটা তোমরা করো না এমন কথা তোমরা বলো না। কিন্তু বলার দিক দিয়ে আমরা খুব বাকপটু, কিন্তু আমি করার দিক দিয়ে একেবারে জিরো। কথা ঠিক না? আমি আমলের দিক দিয়ে একদম জিরো, কিন্তু বলার দিক দিয়ে একবারে হিরো। হাটের মধ্যে হকার এখানে দেখছেন? হকার হকার আজও আছে নাই? আগে আরো বেশি ছিল। তো ছোটবেলায় হাটত গেছি, হকার শিবপুর হাট আমাদের বড় হাট ছিল, আপনারা দেখেছেন হয়তো অনেকে। সেই হাটের মধ্যে হকার হকারি করতেছে, কিছু শিকার নিয়ে আসছে গাছের, নিয়ে এসে কিছু রোগের কথা বলতেছে। বলতে 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 চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। একবার বলে, কোন এমবিবিএস এর বাপের ক্ষমতা আছে এইটা পারে? কোথায় এমবিবিএস আর কোথায় তুমি ওই ঢোড়কলমুর শিকড় তুলে নিয়ে আসছো, এক হবে? তো বলার দিক থেকে কি কত বড় সে এমবিবিএস কেও কি মারেছে, ফেল মারাই দিছে। এমবিবিএস এর ধার পাশ যেতে পারবে? তাহলে এত টাকা পড়া সে খরচ করে এত বড় বড় ডিগ্রি অর্জন করতেছে, মনে করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, মেডিকেলে পড়াশোনা করতেছে, ওই হকার তো তার সাথে জানি নাকি? অর্থাৎ সে হলো বাকপটু। সে কাজে কি শোনেন নাই? কই তাবিজ নিয়ে গেলেই তুমি নিয়ে যাও, কি করবে? এই তাবিজটা নাও, বাড়ির যায় খুলে দেখো, তুমি পরীক্ষায় পাশ করবে। পড়ো, পড়লেই পাশ করবে। তাবিজ খুলে কি লেখছে? পড়ো, পড়লেই তো পাশ করবে, তাই না? তো যাই হোক, তো আপনি আমি দুনিয়াতে এসেছি, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, তোমরা এমন কোন কথা বলো না যেটা তোমরা করো না। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলতেছেন, ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। রাজার রাজা, রাজ্যাধিপতি, সেই মহান রব, তিনি কি বলতেছেন? তিনি ঘোষণা দিচ্ছেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। নভমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যাহা কিছু আছে সবাই কিসের ঘোষণা দিচ্ছে? আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছে।
জমিনের মধ্যে, সাগর জমিনের মধ্যে না জমিনের বাইরে? সাগর, সাগর জমিনের মধ্যে না? তো সাগর আছে এই জমিনের মধ্যে, বন আছে, জঙ্গল আছে, মরুভূমি আছে, সব কিছু এই জমিনের মধ্যে আছে। এখন এই জমিনের মধ্যে যাহা কিছু আছে, যত কীট পতঙ্গ, মানুষ, গরু, ছাগল, যা কিছু আছে সব, সব বলতে কি সব, কোনো কিছু বাদ নাই, সবাই তারা তাদের ভঙ্গিমায় সেই মহান রব্বে করিমের পবিত্রতা ঘোষণা করে। বলো সুবহানাল্লাহ। তারা তাদের ভঙ্গিমায় কি করে? আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দেয়। ঠিক আসমানে যারা আছে, আসমানওয়ালারাও ঠিক এইরকমই পবিত্রতা ঘোষণা কার দেয়? আল্লাহ দেয়। এই কথাটা কার? আপনার আমার নয়, এটা আল্লাহ পাকের কথা। তো এই জন্য ভাই বলছিলাম যে আমাদের এই জবান দিয়ে আমরা সুন্দর কিছু বলতে পারি, আবার এই জবানের দ্বারা আপনি আমি মানুষের চক্ষুশূল হতে পারি, পারি না? এই জবান দিয়ে বলার জন্যই মানুষের প্রথম কাজ ছিল কি? ঈমান আনা। তো ঈমান আনার জন্য একটা শর্ত হলো এই জবানের দ্বারা কি করতে হবে? তিনটা কাজ: দিলের স্বীকৃতি, জবানের উচ্চারণ, আর কাজে পরিণত করতে হবে। তাহলে আপনি আমি ওই একত্ববাদের উপর কি নিয়ে এসেছি? ঈমান এনেছি। তা আল্লাহ তাআলার কাছে ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। 80 বছর ধরে শিরক করেছে, গুনাহ করেছে, গুনাহে কবিরা করেছে, গুনাহে শিরক করেছে, মানুষের উপর জুলুম করেছে, অবিচার করেছে, জানার কাজ করেছে, জানার গুনাহ সংগঠিত হয়েছে তার দ্বারাই। দুনিয়ার এমন কোনো অশ্লীলতা নাই যা সে সংগঠন করে নাই, যা সে করে নাই। অর্থাৎ দুনিয়ার সমস্ত খারাপ কাজগুলো যার দ্বারা সংগঠিত হয়ে গেছে, এমন ব্যক্তি যদি পথ ভুলে যাওয়ার পরে যখন ওই আল্লাহর কথা অন্তরে মনে পড়ে যায়, আর আল্লাহকে যখন স্বীকৃতি দেয় এই জবানের দ্বারা, অন্তরে বিশ্বাস জবানের দ্বারা প্রকাশ করে যখন স্বীকৃতি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে আল্লাহ ঈমান আনলাম আপনার প্রতি। কিসের দ্বারা বলেছে? এই জবান দিয়ে। আল্লাহ বলে, বান্দা কোথায় ছিলে এতদিন? যেই জবানটা তোমাকে আমি দিয়েছিলাম আমার শুকরিয়া আদায়ের জন্য, আমার পবিত্রতা বর্ণনা করার জন্য। তুমি জীবনে অনেক গুনাহ করেছো, জানা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষের উপর জুলুম করেছো, শিরকের গুনাহ করেছো, যেই গুনাহ আমি আল্লাহ মাফ দিব না। ও বান্দা, তুমি যখন ফিরে এসেছো, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এই জবান দিয়ে যখন আপনি আমি আল্লাহকে মেনে নিয়েছি, বলেছি আল্লাহ তুমি রব, তুমি এক আল্লাহ, দ্বিতীয় কোন আর ইলাহ নাই, তো আল্লাহ বলছে তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শিরক করেছে তাও মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জবানের এত দাম। এই জবান দিয়ে আপনাকে আমাকে কি করতে হবে? যদি আপনি আমি সেই আল্লাহর স্বীকৃতি দান করি, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। বান্দা গুনাহ করবে, তওবা করবে, তো আল্লাহ আবারও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমান নিয়ে যদি শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ মাফ করে দিবে এক সময়। তো যাই হোক, এই যে জবান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিল, কিরকম দাম! সেই মহান সত্তা যিনি পুত পবিত্র, যার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, সেই আল্লাহকে যখন কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, কি বলে? সুবহানাল্লাহ। এই যে আল্লাহর পবিত্রতার তাসবিহ,
তার জবান থেকে বের হবে, তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের রিওয়ায়াত, তিরমিজি শরীফের রিওয়ায়াত, বান্দা যখন সুবহানাল্লাহ বলবে তো জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যাবে। কি আজীব কথা। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহ, এই অর্থটা কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। এরপরে কি বলছে? ওয়া বিহামদিহি, এবং প্রশংসা ওই আল্লাহ। গরাসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ওই জান্নাতের গাছ এর যে চারা, সেই চারাটা কি? আপনি যখন আমের গাছ লাগাবেন, আম বাগানে যখন আম বাগান তৈরি করতে চান, তখন আপনি আম বাগানে যায় কি আমের গাছের একটা চারা নিয়ে আসবেন না? নিয়ে আসবেন তো, হয় বিচির থেকে হবে অথবা ডাল থেকে, তো তার একটা চারা লাগে। তো জান্নাতে গাছ লাগাবেন, আপনি সুবহানাল্লাহ বললেন, জান্নাতে গাছ হয়ে গেল, তার চারা কি? তার চারাটাই হলো সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা অন্তর থেকে সুবহানাল্লাহ বলেছি, জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে। আবার বলি সুবহানাল্লাহ, জান্নাতে গাছ তৈরি হয়ে গেছে। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবার জান্নাতে আল্লাহ তাআলা একটা করে গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রতি রাত এবং দিনে 12,000, রাতে 12, দিনে 12,000 বার করে কি করতেন? সুবহানাল্লাহ। এবং রাতে দিনে 12,000 ইস্তেগফার, রাতেও 12,000 ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। কি জীবন! এখন বলেন, এই দুনিয়াতে আমরা যতগুলা মানুষ আসছি, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত, আজকের এই টাইম পর্যন্ত যত মানুষ সুবহানাল্লাহ বলেছে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কি জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগানো হয়েছে না? হুজুর এত বড় জায়গা কই? হাজার হাজার কোটি কোটি মানুষ গাছ লাগাইলো, সুবহানাল্লাহ বললো, গাছ লাগাইলো। আপনি তো এই চিন্তা করতেছেন। আল্লাহ তো বলছে যে সবচাইতে নিম্ন শ্রেণীর জান্নাত তাকে দেবো, তাকে এরকম 10 দুনিয়ার সমান একটা দেবো। সুবহানাল্লাহ। তো আমাদের পৃথিবীটা কত বড় বলেন, তাই না? তো আল্লাহ তো তৈরি করতে, আল্লাহর কি শুধু বলবে কোন ফায়াকুন, এই কোন কাপটা নুনকে ধরতে যতটুকু টাইম না লাগবে, তার আগেই আল্লাহ তাআলা খালি বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটার নাম হলো মহান রব। উনি হলেন কি? রব। সেই রব্বে কারীমের তাসবিহ, এই পবিত্রতার বর্ণনা যখন বান্দা দেয়, তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এরকম গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ। আর এই জবান আপনি আমি কত রকম খারাপ কাজে ব্যয় করতেছি, কথা ঠিক না? সারাদিনে কয়বারই বা সুবহানাল্লাহ বলি? জবানে তো অন্য কিছু বলতে বলতে কোনো বিপদ আসলে পড়ে গেলে মুখ দিয়ে একদম বইয়ের ভাইটা বার হয়। বইয়ের ভাই, স্ত্রীর ভাই যেটা বলি না, সেটা কি? শালো। আমরা তো শালো না, শালা বলি, তাই না? তো এই শালা বলার মধ্যেও কি আছে? আমি যদি একজন মানুষকে, যত বড় ইমাম হয়ে যায়, একজনকে যাই শালা বলে গাল দেয়, জুতা একটাও মাটিতে পড়বে না, পড়বে? কিন্তু এই মানুষটাই যদি একজনকে শালা, তো কি করবে? ওও কিন্তু হাসি খুশিতে কথাটা বরণ করবে। তো বলার একটা টাইম আছে, পরিবেশ আছে, সেই পরিবেশ এবং যাকে বলার সাথে তাকেই বললে এটা কি সম্ভব। এখন আমরা এই কথাগুলো জপতে 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 যখন রাস্তাঘাটে কোথাও পড়ে যাই বা কোনো বিপদ আপদ হয়, তখন আমাদের ওই সমস্ত শব্দগুলা বের হয়। আর একজন মানুষ যার মুখে আমল আছে, যে ভালো আমল করে, সে পড়ে যাওয়ার সঙ্গে হোঁচট খাইছে, বলবে ইন্না লিল্লাহ। কত সুন্দর আমল, এটার নাম হলো আমল। আপনি যে আমল করবেন সেটাই আপনার মুখ দিয়ে বের হবে। আমার ওস্তাদ
বেঁচে আছেন। একদিন একটা বয়ানে উনি বলছেন একজন ব্যক্তি মারা যাচ্ছে, তো অনেকে বলছে কলেমা পড়ো, তো ওই সবসময় বলতেছে ভুসির দাম 10 টাকা, আটার দাম 20 টাকা, খৈলের দাম 15 টাকা। ওই সারা জীবন এই জিকির করছে, মরণের সময় ওটাই জপতেছে। কলেমাওয়ালা না হলে কি কলেমা মুখে আসবে? রিক্সাওয়ালা হলেই রিক্সাওয়ালা বলবে মানুষ, রিক্সার চালককেই রিক্সা চালক বলবে। ব্যবসায়িক যিনি তাকেই, যে ব্যবসা করে তাকেই মানুষ কি বলবে? ব্যবসায়ী। যে প্লেন চালায় তাকেই মানুষ পাইলট বলবে। যে ইমামতি করে তাকেই ইমাম বলবে। হাজারো মাওলানা ঘুরবে দুনিয়াত, আপনারা ইমাম বলে ডাক দিবেন না হুজুর। কিন্তু আমাকে যদি আপনারা কেউ দেখেন বলবেন ইমাম সাহেব হুজুর কেমন আছেন। কথা ঠিক না? কারণ আমি ওই কাজটা করি। এই জন্য মেরে ভাই আর দোস্ত আর বুজুর্গ, আপনার আমার জবান থেকে যদি ওই আল্লাহর নাম উচ্চারণ না হয়, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা যদি আমার এই মুখ থেকে না হয়, তাহলে আমি কিভাবে দেব? কারণ ওটার জিকির তো আমার মধ্যে নাই। আমার জিকির তো আছে ওই আটা, ভুসি, গম, টেন্ডারবাজি, অমুকবাজি, তমুকবাজি, এগুলো। মরার সময় যায় কলমা পড়লে কি কাজ হয়ে গেল? আল্লাহ যদি নসিব করে আলহামদুলিল্লাহ। আমরাও চাই সবাই যেন কলমা পড়তে পড়তে দুনিয়াতে যায়, কারণ পরকালের শাস্তি বড় কঠিন। দুনিয়ার শাস্তি তো একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের শাস্তি বড় কঠিন। এই জন্য ভাই, তো আল্লাহ তাআলা কি তাসবিহ আমরা যখন পড়ি, আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতে তার জন্য একটা গাছ লাগাই দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নাম আপনারা কে কে জানেন না? সবাই আমরা জানি, তাই না? যার কিসসা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলছে যে কি নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে সুন্দর একটা কিসসা আল্লাহ বর্ণনা করেছেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে ঢুকছিলেন কি হয়ে? মিশরে গোলাম হয়ে গেছিল, তাই না? তাকে বিক্রি করছে, কিন্তু সেখান থেকে সে কি হয়েছে? বাদশা বানাইছে। কে বানাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু বাদশাই নয়, যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে বড় কি অর্থমন্ত্রী ছিলেন তিনি, এবং রাষ্ট্রপ্রধানও ছিলেন তিনি। এটা বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইউসুফ আলাইহিস সালাম তার দেশে যখন দুর্ভিক্ষ, ত্রাণ দিচ্ছে, ত্রাণ, তো ত্রাণ দেওয়ার সময় একজন ব্যক্তি আসছে, আতা রাজুলুন ফাকিরুন। তো উনি আসার পরে বলতেছে যে মিম্মা আতাকাল্লাহ, ভাই ত্রাণের যা দিবা তা তো দিয়েছো, এখন আমাকে আরো একটু বেশি দাও, জিদনি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দাও, আর একটু বাড়াই দাও, ওনাকে আরো দাও। তো দিয়েছে। উনি বলছেন জিদনি, আমাকে আরো দাও, দিয়েছে, জিদনি। আবারও যখন বলছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ভাই কি বলতেছে শোনেন, বলতেছে ইয়া আখি আমা তাআলাম, তুমি কি জানো না ফান্নাসু ফীহি মিনাল গালা, যে মানুষ কি দুর্ভিক্ষের অবস্থায় যাচ্ছে, কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো তুমি যদি সব চাও, তোমাকে যদি দিয়ে দেই এতবার, তাহলে আরগুলো কি দিব? তো উনি কি বলতেছেন? উনি বলতেছেন ইউসুফ লাউ আলিমতা মান আনা, যদি তুমি জানতে আমি কে। ইউসুফকে ওই ব্যক্তি কি বলতেছে, ও ইউসুফ তুমি যদি জানতে আমি কে, বলতেছে লা আরদাইতানি, আমাকে তুমি ডবল ডবল দিতেই থাকতে। ইউসুফ আলাইহিস সালাম বলছে কে ভাই তুমি? মান আনতা, তুমি কে? তো উনি বলতেছেন আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাতি মিন তুহমাতি যুলাইখা যাওজাতি আজিজিল মাসর। বলছে ও ইউসুফ, আমি তো ওই ব্যক্তি
যে ছোট্টবেলায় দোলনায় শুয়ে থেকে তোমার পবিত্রতার বর্ণনা দিয়েছিলাম, ঘোষণা দিয়েছিলাম। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে তহমত দিয়েছিল, যখন আজিজে মিশরের সামনে পড়ে গেছে, ঘটনা অন্যটা বলছি না, কখন ওই যে রুম থেকে দৌড়ে পালিয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম কি তার সাথে অবৈধ কিছু করতে চেয়েছিলেন? চান নাই, উনি বের হয়েছে আল্লাহর রাস্তায়, আর আজিজে মিশরের সামনে এসে হাজির হয়ে গেছে। এখন উল্টা তহমত জুলাইখা কাকে দিয়েছে? ইউসুফকে দিয়েছে। কি লোক রাখছো, এ আমার ইজ্জতের উপর হামলা করছে। তো সেই দিন তোমার পবিত্রতার ঘোষণা যে ছেলেটা দিয়েছিল, ওই ছেলেটাই আজকের আমি। সুবহানাল্লাহ বলুন না। এই কথা শোনার পর ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এই ওকে আরো দিয়ে দাও, আরো দাও, আরো দাও। শেষে তাকে দেওয়া হয়েছে 105 মণ গম দেওয়া হয়েছে। কয় মণ? 105 মণ। কোন কারণে দিল? এতক্ষণ দিল সে একজন কি অসহায় ব্যক্তি, ত্রাণ নিতে এসেছে। যখন শুনছে যে সেই ছোট্টবেলা এই শিশুটা আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, এই কারণে ইউসুফ আলাইহিস সালাম তাকে এখন বেশি দিতে শুরু করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে একবার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম এই ব্যক্তিটাকে 105 মণ গম দিয়ে দিয়েছে। এখন বলেন তো দেখি, একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষটা সকালে সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, নিয়ত বানার সঙ্গে সঙ্গে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা কি বলতেছে? প্রথমে বলতেছে আল্লাহু আকবার, বলে যে আল্লাহ তুই বলো, এরপরে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, এই ঘোষণা আপনি আমি দিলাম। তাহলে কতবার দিয়েছি জানেন? একটা মানুষ দিনে যেই নামাজ পড়ে 32 রাকাত, শুধু ফরজ, সুন্নত আর বিতর, 32 রাকাত নামাজ পড়ি আমি। তো 32 রাকাতে আপনি আমি সুবহানাল্লাহ কতবার বলি? ওই আল্লাহর পবিত্রতা কতবার ঘোষণা করি? ওই আল্লাহর পবিত্রতা আপনি আমি ঘোষণা করি 299 বার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, আরে দুনিয়ার মানুষেরা, ইউসুফকে একবার সুবহানাল্লাহ পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে যদি ইউসুফ এত কিছু দিয়ে দেয়, ও বান্দারা তোমরা যখন আমি আল্লাহকে সকালে বলছো সুবহানাল্লাহ, নামাজের মধ্যে বলতেছো, রুকুর মধ্যে বলতেছো, তাসবিহে সিজদার মধ্যে তোমরা আমার পবিত্রতার ঘোষণা দাও। রুকুতে কমপক্ষে 3 বার, সিজদাতে কমপক্ষে 3 বার, ঠিক না? সকালে দাও, জোহরে তোমরা আমার পবিত্রতার বর্ণনা দাও, আসরে দাও, মাগরিবে দাও, ইশায় দাও, তোমরা এতবার আমার পবিত্রতার বর্ণনা দাও। ও বান্দারা তোমরা বলো তো দেখি, আমার পবিত্রতার বর্ণনা দেওয়ার কারণে আমি তোমাদেরকে কি দান করব? সুবহানাল্লাহ। ইউসুফকে একবার বলে 105 মণ। তো ওই ইউসুফকে সৃষ্টিকর্তা কে? সেই আল্লাহ আপনাকে আমাকে ঘোষণা দেয়। এই জন্য যখন কোন মানুষ সুবহানাল্লাহ বলে, তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করে দেন। তিরমিজি শরীফের riwayat আছে, গাছটা কত বড় হবে, এর ফল কত বড় হবে। বলছে এই গাছের নিচে যদি একজন মানুষ একটা মোটা তাজা ঘোড়া নিয়ে ওই গাছটার যে ছায়া আছে, এই ছায়া যদি অতিক্রম করে 100 বছর লাগবে। আর এই দুনিয়ার 100 বছর নয়, ওই দিন হবে দুনিয়ার 50,000 বছরে একদিন। তাহলে এতদিন ঘুরবে এই গাছ, এটা কি আল্লাহর কাছে অসম্ভব? যদি এটা অসম্ভব মনে করেন, আপনার আমার ঈমান আছে, তাহলে আপনার আমার এই জবান দিয়ে কি জিকির করবো? আপনি আমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রাত্রে মেরাজ করার জন্য গেছেন, সপ্তম আসমানে যায় আপনার আমার মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সঙ্গে দেখা হয়েছে, দেখা হওয়ার পর বলছে, মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, তুমি তো এই দুনিয়া কিছুক্ষণের জন্য এখানে আসছো, আবার তো সেই জমিনে চলে যাবে, তো তোমার উম্মতকে আমার সালাম দিও। আর বলো কি, ফাখবিরুহুম, তাদেরকে সুসংবাদ দিও এই জান্নাতের মাটি খুব উর্বর। সুবহানাল্লাহ বিহামদি, জান্নাতের মাটি খুব উর্বর, আর এখানের চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো তোমার উম্মতকে বেশি বেশি পড়তে বলো। ভাই আর দোস্ত আর বুজুর্গ, আপনার আমার জবানটাকে আমি নষ্ট করে ফেলেছি। এই জবান থেকে আপনার আমার আল্লাহর প্রশংসা বের হয় না, এই জবান থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা আমার আসে না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন কি, ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ বলেন, আসমান এবং জমিন, এই নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবাই আমি আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেয়। এই জন্য আপনি আমিও যদি ওই আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দেই, আপনার আমার জন্য গাছ তৈরি হয়ে কোথায়? পোষা আম বাগান না জান্নাতের বাগান? কে কে জান্নাতের বাগান চান বলেন তো, একটা হাত তুলে। তো ওই জান্নাতে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য গাছ তৈরি করে দেন, বলেন আমিন। তার জন্য আমাকে কি জিকির করতে হবে? সকালে পড়েন 100 বার, 5 ওয়াক্ত নামাজে পড়ি না আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয়বার পড়ি? 33 বার, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো ছোট্ট ছোট্ট, কিন্তু এই আমলের ফজিলতগুলো অনেক বড়। আমি কার পবিত্রতা বর্ণনা করতেছি এটা আমাকে চিন্তা করতে হবে। আমি যার পবিত্রতা বর্ণনা করতেছি তিনি হলেন আমার স্রষ্টা, তিনি হলেন আমার রিজিক দাতা, তিনি হলেন আমার মৃত্যু দাতা, তিনি আমার হায়াত দাতা, তিনি আমার সন্তান দাতা। সব কিছু আল্লাহর নাম হলো কি দাতা। দাতা আল্লাহ, দাতা আল্লাহ শুধু দেয়। আল্লাহ বলছে, বান্দা তুমি যেটা আমারতে নিবে সেই জিনিসটা আমি দিয়েছি। বলো সুবহানাল্লাহ, গাছ লাগাই দেবো। বলো আলহামদুলিল্লাহ, নিয়ামত বাড়াই দেবো। বলো আল্লাহু আকবার, তোমার ইজ্জতকে বাড়াই দেবো। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, যে কথাগুলো আমরা এখানে শুনবো নিজেরা আমল করব, বাড়িতে বিবি বাচ্চাদেরকে এই কথাগুলোর কি করব, তাদেরকে শিখাবো, তাদের কাছে পৌঁছাবো। এবং আমার যে সমস্ত ভাইয়েরা আসেনি, আমরা যখন এক জায়গায় বসে আলোচনা করি তখন এই সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করি, আলহামদুলিল্লাহর ফজিলত বর্ণনা করি, তো আপনার আমার এই মজলিসটা জান্নাতের মজলিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই চায়ের দোকানে বসে ওর গীবত, ওর শেখায়ত, ওর কিছু কি ফায়দা? যদি সে ওই অপরাধ করে থাকে তাহলে আমি করেছি গীবত, যার বিরুদ্ধে বলতেছি অমুক এটা করেছে, যদি সে কাজটা করে তাহলে এর নাম হলো কি? গীবত। আর যদি সে ওই কাজ করে না থাকে কিন্তু ওই কাজের দোষীটাকে আমি আমার আলোচনায় বানাইতেছি, তাহলে এটার নাম হলো তহমত। গীবত আর তহমতের পার্থক্য রাত আর দিন। যদি কোনো মানুষ কাউকে তহমত দেয়, এই কথাটা জমিনের নিচে ডাকতে চায়, জমিন বলে তোমার জন্য দরজা ক্লোজড, এখানে কোনো রাস্তা নেই। আসমানের দিকে যায়, আসমানের দরজা বন্ধ, এখানেও নাই। এই ঘুরতে 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 যদি আপনি তওবা করেন আলহামদুলিল্লাহ, আর যদি তওবা না করেন তো ওই গুনাহ না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ। তাহলে এখন বলেন আমরা কি কাজটা করি? আল্লাহ তাআলা আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন, আমাদের নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল